তারই প্রচেষ্টা, তারই দূরদর্শিতার ফসল। আমার এখনো স্মরণ আছে, আমরা যাচ্ছিলাম মেইন রোড দিয়ে, তখন আমি মিনিস্টার। এখন তো আপনারা যখন মন্ত্রী ওঠেন শুধু বলেন যে যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী। আমি তো 5-6টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম, বাকিগুলি বলেন না কেন? তোমরা যারা ছাত্ররা আছো গুগলে সার্চ দিবা, ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে আমার জীবনীটা দেখবে। এত জাঁকজমকপূর্ণ জীবনী বাংলাদেশে কোনো নেতার নাই, এটা দেখে নিয়ে। এতগুলি প্রতিষ্ঠান মুসলমানদের মধ্যে কেউ করে নাই। বাংলাদেশে 29টা মন্ত্রণালয়ের মধ্যে প্রায় 24-25টা মন্ত্রণালয়ের দায়িত্বে আমি সভাপতি হিসেবে কাজ করেছি। তোমরা এটা দেখো, ওয়েবসাইটে ঢুকো। লোকদের কাছ থেকে আদায় করে নেওয়ার সক্ষমতা তোমার মধ্যে থাকতে, রেসপেক্ট, সম্মান একে অপরের প্রতি। শিক্ষককে ছাত্রদেরকে সম্মান করতে হবে, ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকের সম্মান করতে হবে। তোমরা মা বাবার সাথে কতক্ষণ থাকো, তার থেকে বেশি সময় অতিবাহিত করো শিক্ষক শিক্ষিকার সাথে। সুতরাং তাদের সাথে ভালো আচরণ করতে হবে। শিক্ষকদেরকেও বলবো, শিক্ষিকাদেরকে বলবো, আমাদের ছেলে মেয়েরা স্কুলে বা কলেজে যখন আসে আপনাদের হাতে আমরা তুলে দিই যে র ম্যাটেরিয়াল, কাঁচামাল, এটাকে শেড দেওয়া আপনাদেরই দায়িত্ব। আপনারা যদি আপনাদের দায়িত্ব অবহেলা করেন, আল্লাহর কাছে আপনাদেরকেও দায়ী হইতে হবে। ছেলে মেয়েদেরকে বলবো, গেট বেস্ট আউট অফ ইউর টিচার। শিক্ষক থেকে সর্বোৎকৃষ্ট জিনিসগুলো আদায় করার জন্য চেষ্টা করুন। এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। মুক্তিযুদ্ধের পরে আমি তালাশ করা শুরু করলাম আমার